মানবাজার বিধানসভা কেন্দ্র পদ্ধতির রাজ্যের মন্ত্রী রয়েছেন। তৃণমূলের দাবি এবং মন্ত্রীরও দাবি যে সার্বিক উন্নয়ন হয়েছে বিভিন্ন সেক্টরে। আপনাদের চার্জশিটটা কেন, আপনারা কেন চার্জশিট? যখন আমরা আজকে এই চার্জশিট আজকে মানবাজার বিধানসভার জারি করেছি, ঠিক আছে। একটা চার্জশিট কেন করা হয়? পুলিশ আমরা শুনেছি চার্জশিট করে কেন করে? অপরাধী যখন অপরাধ করে, তাহলে অপরাধ কি কি অপরাধ আছে যে চার্জশিটে লেখা থাকে। এই অপরাধ আছে এবং তার হিসাবে এই শাস্তি আছে, শাস্তি দেওয়ার বিষয় আছে। এক মানুষের নির্বাচিত একজন সদস্য, সে যদি মানুষের কাজ না করে, তো সেটাও একটা অপরাধের শ্রেণীতে আছে। এবং উনি কি কি অপরাধ করেছেন সেটা চার্জশিটের মাধ্যমে ওনাকে প্রশ্ন করা হচ্ছে। আজ আমরা দেখি মানবাজারে যেভাবে চাকরির দুর্নীতি হয়েছে, ওনার মন্ত্রী এবং তার পরিবারের ব্যক্তিরা যেভাবে সাধারণ মানুষকে শোষণ করেছে, চাকরির নামে টাকা আদায় করেছে, টাকা তুলেছে, আর যত বাড়ির লোক আছে সবাইকে চাকরি দিয়েছে, মামা কাকা জেঠা যতগুলো আছে সবাইকে চাকরি দিয়েছে। আমার তো মনে ঘরে ছাগলটাকেও চাকরি দিয়েছে, কারোর নাম বাদ নাই, অত চাকরি দিয়েছে। আর তার থেকে বেশি চাকরির নামে টাকা আদায় করেছে। ডেভেলপমেন্ট নামে কোথাও নাই। একজন আদিবাসী মন্ত্রী, আদিবাসী ব্যক্তিরা আশা করে তাদের কাছে কিছু পাওয়া। আমরা দেখেছি বিভিন্ন সময় সেই মানবাজার বিধানসভাতেই আদিবাসী আমাদের ভাই বোনেরাও বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে। ওই জায়গায় রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, আর দীর্ঘদিন ধরে মানবাজারের ব্যক্তিরা চাইছে বসবাসের জায়গায় একটা ওইদিকে একটু আলাদা রকম পড়ে যায়, ওই মহকুমাটা ওইদিকেও পড়ে যায়। তো একটা মহকুমা একটা সুপার স্পেশালিটি হসপিটাল হওয়া উচিত আছে। আজ 55-60 কিলোমিটার দূর পুরুলিয়া থেকে একজন রোগী যদি মানবাজার থেকে পুরুলিয়া যদি আসে, তো রাস্তায় যে আছে উপরে চলে যাবে। তাহলে একটা ওইখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল প্রয়োজন আছে, কিন্তু কানে তেল দিয়ে ঘুমাচ্ছে সরকার। আর এই মন্ত্রী যিনি আছেন সন্ধ্যারায়ণ টুডু, তার তো মনে হয় কলকাতা কোনো কথাই শুনে না, এদের কোনো গুরুত্বই নেই। পুরুলিয়ার যারা আছে, তৃণমূলের যে নেতারা আছে, কলকাতা যাওয়ার যোগ্য নাই, কলকাতা এদের কোনো কথা শুনে নাই। আর এদের নিজের যেভাবে পার্টির ভিতরে যে আছে, তার এদের যে আছে কোথাও কোনো গুরুত্ব নাই। আর এদের যে আছে অক্ষমতার কারণে মানবাজার বিধানসভার যে ব্যক্তিরা ভোগ করছে। তা এইবার যে আছে 2026 সালে মানুষ, মানবাজার বিধানসভার মানুষ নিশ্চিত করে নিয়েছে এবারে পাল্টাবো। সবাই জানে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মানবাজার বিধানসভার মানুষ একটাই কথা বলছে, এবার বিজেপি ওখানে আনবো। আর এই সন্ধ্যারায়ণ টুডু এবং তাদের যে আছে চাকরির আসর, দুর্নীতির আসর, আর ওখানে সহ্য কেউ করছে নাই। এবার ওখানে বিজেপির জয় হবে। আর এই চার্জশিটের জবাব মানুষ খুঁজবে, জবাব না দিলে ওই তার বোতামে তারা হিসাব বার করবে। ধন্যবাদ।